চলো আজকে একটা গল্প করা যায়। গল্প করা ইন দ্য সেন্স মানে আমার এই যে নোজ পিন নাক ফোটানোর গল্পটা তোমাদেরকে বলবো। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন হচ্ছে আমার নাক ফোটানো হয়েছিল। মানে আমার সাথে ছলনা করে আমাকে হচ্ছে মামার বাড়িতে নিয়ে গিয়েছিল। আমার মামার বাড়িতে ওখানে একজন নাক ফোটায় ভালো। তো আমার যেদিনটা নিয়ে গেছিলো সেদিন হচ্ছে দুপুরবেলা আমার মা আর বড় মামি আমাকে নিয়ে গেছিলো। আর আমার মামার বাড়িটা হচ্ছে জয়েন্ট ফ্যামিলি। তো ওখানে আমার আরও অনেক ভাই বোনেরা আছে, 4খানা মামা, তো তাদের সবারই ছেলে মেয়ে। তো আমি শুধু বলছি, আমার মা আর আমার মামি আমাকে বলেছে যে চল তোকে ঘুরতে নিয়ে যাবো, চল তোকে ঘুরতে নিয়ে যাবো। আমার ডাক নাম টিয়া, তো বলছে চল টিয়া তোকে ঘুরতে নিয়ে যাবো। আমি তখন বলছি ছোটো 7-এ পরিমাণে কি, তখন 7-এ পরিমাণে আমরা যথেষ্টই ছোট, আমাদের অত বড় বড় চিন্তাভাবনা, অত তর্ক এইসব আমরা করতাম না। তো আমি বলতে চাইছি যে কেন ভাই বোনেরা কেন যাবে না, আমার সমবয়সী একটা দিদি ছিল, তো সে কেন যাবে না, আমি একাই কেন যাব। তখন বলছে না ওরা হতে যাবে না, ওদের এই আছে তাই আছে বলে কিছু একটা এক্সকিউজ দিয়েছিলো, আমার অতটা মনে নেই। বাট মোট কথা ওদেরকে নিয়ে যাওয়া হয়নি, শুধুমাত্র আমাকেই নিয়ে গেছিলো, কারণ আমাকে তো বলির পাঁঠা বানাবে না, সেজন্য। মানে আমাকে অন্তত একবার একটু বলে যে না তোকে নাক ফোটাবো, আমি কোনো রকম প্রিপেয়ারই ছিলাম না। সো যাই হোক, একজনদের বাড়িতে নিয়ে গেছে, গিয়ে দেখছি সেই বউটা মনে হয় শীতকাল ছিল, তো লেপের তলা আমার পুরো স্পষ্ট মনে আছে, লেপের তলায় শুয়ে টিভি দেখছে। তাদের টিভিটা আবার একটু উঁচুতে ওই সানসেট টাইপের ওই জায়গাটাতে লাগানো ছিল। তো আমি মাকে বলছি মা এখানে কোথায় ঘুরতে নিয়ে এসছো, আমি এখানে থাকবো না, ভালো লাগছে না, চলো বাড়ি যাই। তো আমি যেহেতু এরিয়াটা চিনি, আমি ওখান থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে চলে এসেছি, মানে আমি বাড়ি চলে যাবো, মানে মামার বাড়ি চলে আসবো। তো আমার মামিমা বলছে আরে তুই যা, আমি আসছি এক্ষুনি, যা যা এক্ষুনি বাড়ি চলে যাবো যা। বলতে আমি হুড় করে নিচে নেমে এসেছি, আমার মা এসে যে খপ করে আমাকে ধরেছে। ধরতে ও মা কিছুক্ষণ পরে দেখছি আমার বড় মামি সেই মহিলাটাকে নিয়ে নিচে নামছে। তেরি দুজনে মিলে হঠাৎ এসে আমার বড় মামি আর আমার মা এসে আমাকে দুজনে মিলে ধরলো, ধরে বলছে সেই মহিলা আমার চোখের সামনে এইভাবে দেখছি সুতো পড়াচ্ছে। আমি বলি কী করবে, সুতো কেন পড়াচ্ছে, আমাকে এইভাবে ধরছো কেন? তখন বলছে তো নাক ফোটাবো। মানে কোনো রকম প্রিপারেশন নেই, নাক ফোটাবে। আমার তাহলে কীরকম ভিতরে ধরপড়ানিটা হয়েছিল জাস্ট ভাবো, কীরকম কাঁপুনিটা আমি কেঁপেছিলাম। আমি তো আবার চিলের মতো চেঁচানো শুরু করে দিয়েছি যে না আমি ফোটাবো না, চেঁচাচ্ছি, ভীষণভাবে চেঁচাচ্ছি, যত রকমভাবে শক্তি প্রয়োগ করা যায় সব রকম শক্তি প্রয়োগ আমি করে নিয়েছিলাম। কিন্তু না, মানে আমি ওদের শক্তির কাছে আমি পারিনি। আমার বড় মামি আর আমার মা যেভাবে আমাকে চেপে ধরেছিল, তো আমি আর পারিনি। আর ওই বউটা যে আমাকে নাক ফোটাবে তাকেও বলিহারি, সে আমাকে ভয় দেখিয়েছে। বলছে বেশি যদি নড়াচড়া করো তাহলে এপার থেকে ফোটাবো, আমার নাকি নাকের এপার থেকে নাকি সূঁচ বেরিয়ে যাবে। তখন আমার এসব গানশাট ফনশাট হতো না, তখন ওই সূঁচ ফ্যাক করে ফুটিয়ে দিত। তো একটা মানে দাগ করে নিল। তো সত্যি কথা বলতে কি আমার মনে আছে, মানে সূঁচটা এতটাই স্পিডে এরকমভাবে স্যাট করে ফুটিয়েছে, তো আমার কোনো রকম ব্যথা লাগেনি। তো তা বলছে এই তো হয়ে গেছে তো বলে দেখি না সুতো বাঁধছে।